একদিন শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে একটি নদীর ধার দিয়ে হাঁটছিল। সে দেখতে পেল কুমির নদীর ধারে বসে রোদ পোহাচ্ছে। কি কুমির ভাই, কেমন আছো? কি আর বলবো শিয়াল ভাই, দিনকাল তো ভালো যাচ্ছে না, নদীতে মাছও হচ্ছে না, ঠিকঠাক দুবেলা খেতে পাচ্ছি না, তাই ভাবছি এবার চাষ করে খাবো। তা শিয়াল ভাই, দুজন মিলে চাষ করলে কেমন হয় বলো তো? বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব, চলো, আমিও রাজি। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, কিন্তু কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির ওপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতই না। সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শেয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হয়, কুমির তখন সব গাছের আগাল কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শেয়াল মাটি খুঁড়ে সব আলু নিয়ে যাচ্ছে। কুমির ভাবলো, তাই তো, এবার বড্ড ঠকে গেছি। আচ্ছা, আসছেবার তখন দেখব। তার পরের বার হলো ধানের চাষ। এবারে কিছুতেই ঠকা যাবে না, তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগাল কেটে বাড়ি নিয়ে চলে গেল। কুমির তো এবার পাহাড়ি খুশি হয়েছে, ভেবেছে যে মাটি খুঁড়ে সব ধান নিয়ে নেবে। ও কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। তার ভাগ্যে পড়ল মাঠ ভর্তি খড়। তখন কুমির তো বড্ড চটেছে, আর বলতে থাকে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, এবার তোমাকে মজা দেখাচ্ছি, আর তোমাকে আগালের দিক নিতে দেব না, এবার সব আগাল আমি বয়ে নিয়ে আসব। সেবারে হলো আখের চাষ। শিয়াল তো আগে থেকে গাছের আখগুলো কেটে নিয়ে বাড়িতে বসে মজা করে খেতে লাগলো। আর কুমিরের ভাগ্যে পড়ল কি না আখের আগাল। ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটু মিষ্টি নাই। তখন কুমির রেগে গিয়ে আগাগুলো ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করব না।